হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি মাথার চুল পড়ার সমস্যা দেখা গিয়েছে? মাথা থেকে প্রচুর পরিমাণ চুল ঝরে। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা তার পরামর্শ অনুযায়ী অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহারও করেছেন, কিন্তু কোনো মতেই আপনার মাথার এই চুল ঝরে যাওয়া রোধ করতে পারছেন না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই মাথা থেকে চুল পড়ার সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা বন্ধ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে চুল পড়া কি, চুল পড়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিন ধরে এই চুল ঝরার সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। মাথা থেকে চুল পড়া, এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি হেয়ার ফল। এই হেয়ার ফলের সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগে থাকে। সাধারণত শৈশবের পরবর্তীতে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে কোনো ব্যক্তিরই এই মাথার চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। আসলে মাথা থেকে চুল পড়া এটি কিন্তু কোনো রোগ নয়, শরীরে চাপা মারা কোনো অসুখ বা শরীরের কোনো বিদ্রূপের বহিঃপ্রকাশ হচ্ছে এই মাথা থেকে চুল পড়া। একজন ব্যক্তির মাথায় সাধারণত 1 থেকে 1.5 লক্ষ চুল থাকে। প্রতিদিন যদি 30 থেকে 40 বা 50টি চুল পড়ে থাকে, তখন এটি কিন্তু স্বাভাবিক। কিন্তু এর থেকে যদি অধিক চুল ঝরতে থাকে, তাহলে কিন্তু এটি সমস্যা। এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে একেবারে চুল পড়তে পড়তে মাথার চুলের পরিমাণ কম হয়ে যায়। এই সমস্যা নিয়ে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ, ভিটামিন ওষুধ, ক্যালসিয়াম ওষুধ বা বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি দিয়ে থাকে। এই জাতীয় ওষুধ সেবন করে, ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। দীর্ঘদিন যাবৎ এই হেয়ার ফল অর্থাৎ চুল পড়ার সমস্যা চলতেই থাকে। তবে এই পর্যায়ে যদি আপনি হোমিও ওষুধের দ্বারা এই চুল পড়া বন্ধ করতে চান, তাহলে এর থেকে আর ভালো কিছুই হতে পারে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে হেয়ার ফলের সমস্যা হোমিও ওষুধের দ্বারা নির্মূল করলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে, এবং পরবর্তীতে আর কখনোই এই হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা দেখা দিবে না। আর মূলত যাদের এই চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির মাথা থেকে এই চুল পড়ার কারণ সম্পর্কে। এই চুল পড়া বা হেয়ার ফলের অনেকগুলো কারণ রয়েছে, এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ, সেটি হলো বংশগত কারণ। সাধারণত বংশগত কারণে বংশে পিতা মাতা বা পরিবারের কারো এই চুল পড়ার সমস্যা থাকলে, তার কারণেও কিন্তু পরবর্তী প্রজন্মে এসে এই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত মানসিক টেনশন, ডিপ্রেশন বা দুশ্চিন্তার কারণেও এই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মাথায় ফাঙ্গাল ইনফেকশন বা কোনো মাথায় স্কিন ডিজিজ, চর্মরোগ থাকলে তার কারণেও কিন্তু এই চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে। অধিক সময় কাজের প্রেশার বা শারীরিক দুর্বলতা, শরীরে ভিটামিনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি বা ধীরে ধীরে ওজন কম হয়ে যাওয়ার সমস্যার কারণেও কিন্তু এই হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ঘুম কম হওয়া বা অনিদ্রার কারণেও কিন্তু এই হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে কোনো চাপা মারা রোগ ব্যাধি, অসুখ বিসুখ এর কারণেও কিন্তু এই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও থাইরয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের কারণেও কিন্তু এই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় দীর্ঘদিন কোনো অসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই চুল পড়ার সমস্যা বা হেয়ার ফলের সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই চুল পড়া বা চুল ঝরা অর্থাৎ হেয়ার ফলের সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি।
তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন মাথার চুল অতিরিক্ত মাত্রায় পড়তে থাকে, রাতে ঘুমালে দেখা যায় যে বালিশের চারপাশে প্রচুর পরিমাণ চুল ঝরে পড়েছে, চুলে হাত দিয়ে আলতোভাবে টান দিলেও এইভাবে দেখা যায় যে আঙ্গুলে অনেকগুলো চুল উঠে গেছে, মাথায় শ্যাম্পু করলে খেয়াল করা যায় যে অত্যাধিক মাত্রায় চুল ঝরে পড়ছে, চুল পড়তে পড়তে চুলের মাত্রা মাথা থেকে অনেকটা কম হয়ে যায় এবং একেবারেই কম হয়ে যায় কারো ক্ষেত্রে দেখা যায়, মাথা প্রচণ্ড পরিমাণ গরম থাকে, মানসিক টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা সার্বক্ষণিক মাথার ভিতর চেপেই থাকে, যতই মাথা থেকে দুশ্চিন্তা সরাতে চান তবুও মাথার ভিতর নানা রকম দুশ্চিন্তা চেপেই থাকে, মেজাজ খিটখিটে থাকে, শারীরিক দুর্বলতা ভাব অনুভব হয়, দিন দিন শরীর অত্যন্ত কম হয়ে আসে, ওজন এমনটা খেয়াল করা যায়, রাত্রে ঘুম কম হয় বা অনিদ্রাও দেখা যায়, যতই দিন যায় ততই এই চুল পড়া বা হেয়ার ফলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিন্তু কোনো লাভ হয় না, স্বল্প কথাতেই রাগান্বিত হয়ে যেতে হয়, মেজাজ একটা খিটখিটে ভাব সার্বক্ষণিক সময় থেকে যায়, কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দেওয়াও সম্ভব হয় না, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, সৌন্দর্যের বা চেহারার লাবণ্যতা অনেকটা নষ্ট হয়ে যায়, এমনটাও দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির, নারী পুরুষ উভয়েরই এই চুল পড়ার সমস্যা দেখা গিয়েছে, এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে সিলিনিয়াম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ চুলে লাগাতে হবে, সেটি হলো আর্নিকামন্ট মাদার। এবার আমি এই দুইটি ওষুধ সেবন সহ এই মাদার ওষুধটি লাগানোর নিয়ম সম্পর্কে বলবো। এই সিলিনিয়াম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এইভাবে এই দুইটি ওষুধ পরপর 10 দিন সেবন করে 3 দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করতে হবে, আবার 3 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে রেগুলার কমপক্ষে 2 থেকে 3 মাস কন্টিনিউ সেবন করতে হবে এবং এই আর্নিকা মন্ট মাদার এই হোমিও মাদার ওষুধটি 1 গ্রাম মাদার ওষুধ 30 ml, ড্রামটি ঠিক এই রকমই হবে, হোমিওপ্যাথির দোকানে 1 গ্রাম পাওয়া যায়, ড্রামটি ঠিক এই রকমই হবে। এই ড্রাম 1 গ্রাম মাদার 30 ml নারকেলের তেলের সঙ্গে মিশিয়ে রেগুলার প্রত্যেক দিন 1 থেকে 2 বার চুলে লাগাতে হবে, কন্টিনিউ 2-3 মাস এইভাবে রেগুলার লাগিয়ে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণের সমন্বয়ে বা যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত এই চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা দেখা দিক না কেন তা নিশ্চিন্তে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ 3টি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।